সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলাইছে মরক্কো। কানাডার সাথে 3-0 গোলে জিততা সবার আগে চলে গেছে মরক্কো কোয়ার্টার ফাইনালে। আর আজকে মরক্কো 3টা গোল করছে, একটা করছে রাহিমি আর 2টা করছে ওনাহি, আর অ্যাসিস্ট করছে একটা আশরাফ হাকিমি আর একটা তোমার ইব্রাহিম দিয়াজে। মানে আজকের ম্যাচটা যেভাবে খেলছে দুটো দেখছে পুরা রেসলিং, পুরা ম্যাচটা পুরা রেসলিং, মারামারি প্রচুর হয়েছে আজকের ম্যাচও। 8টা হলুদ কাটিছে আজকের ম্যাচও। একটা জিনিস মানতে হবে যে মরক্কো খুব ভালো খেলছে, যেইভাবে খেলছে মরক্কো অসাধারণ। মানে তারা বল পাসিং, এই তোমার অ্যাটাক, মানে সব কোনো ভুল করছে না, ভুল করে শুক না। আর ইয়াসিন বনু একটা শট হিরাইছে মারাত্মক লেভেলের, এটা এই যে গোল আসল কইতে গেলে, কিন্তু ইয়াসিন বনু অসাধারণ গোল কিপিং করছে আজকে। আর আশরাফ হাকিমি তো আছেই, হেতে ডিফেন্ডার হইয়া এমলা খেলে মারাত্মক লেভেলের। ওদের ডিফেন্স না, এতে স্ট্রাইকার এমন অবস্থা খেলে। ওই দিকে তারে ডিফেন্সে, ওই দিকে মিডফিল্ডে, ওই দিকে তারে অ্যাটাকও, মানে সব জায়গার থেকে আশরাফ হাকিমি। আর ইব্রাহিম দিয়াজ একটা মারাত্মক প্লেয়ার, এই বছর সাথে মারাত্মক লেভেলে খেলতেছে। ওই তো গোল পাইতেছে না, কিন্তু অ্যাসিস্ট করতেছে, ভালো লেভেলের খেলা খেলতেছে ইব্রাহিম দিয়াজে। কিন্তু তাদের যে ফিনিশার যারা আছে না, ধর মরক্কোর প্রত্যেকটা ফিনিশারে মানে তো জোড়া বল পাইছে ওটা কামো লাগাইছে, জোড়া ফিনিশিং করতে ভুল করছে না একটাইও মরক্কোর ফিনিশিং করতে। কিন্তু কানাডা অনেক চেষ্টা করেছে, সেকেন্ড গোলটা কাইছে খালি, 3 নম্বর গোলটা গেলে কাইছে সবাই উপরে উঠেছে, কাউন্টার অ্যাটাকে গিয়ে 3 নম্বর গোল বইরাইছে রাহিমি। মানে আজকের ম্যাচে কানাডার সাথে জিততা সিধা চলে গেছে কোয়ার্টার ফাইনালে মরক্কো। অভিনন্দন মরক্কো, সবাই আগে কোয়ার্টার ফাইনালে চলে গেছে মরক্কো। এখন মরক্কোর জন্য অপেক্ষা, মরক্কো কার জন্য অপেক্ষা করতেছে? প্যারাগুয়ে না ফ্রান্স? মানে ফ্রান্স আইলে মরক্কোর কপালে দুঃখ আছে, প্যারাগুয়ে আসলে জিতার সে মোড আছে, কিন্তু ফ্রান্স আসলে, এই ফ্রান্সের সাথে গত ওয়ার্ল্ড কাপও সেমিফাইনালও মরক্কো বাদ গেছে। আবার যদি ফ্রান্সে আসে তাহলে মরক্কো গতি গেল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিশ্চিত, এরপরে রাউন্ডে যাওয়াটা বহুত কষ্ট। কিন্তু জিতার আশা আছে ফ্রান্সের সাথেও মরক্কো।